আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একদমই সহজভাবে গরুর মাংসের কালাভুনা তৈরি করে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। আমি একদমই সহজভাবে দেখাবো, তাই আজকে আমি রেডিমিক্স এই কালাভুনার মশলাটা দিয়ে তৈরি করে দেখাবো। এই রেডিমিক্স মশলা দিয়ে কালাভুনা তৈরি করা কিন্তু একদমই সহজ। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই রেডিমিক্সের মশলাটার ভিতরে কি কি আছে সেটা দেখে নিচ্ছি। এর মধ্যে দুইটা প্যাকেট আছে, একটা হচ্ছে সবুজ প্যাকেটটা একটু বড় আর লালটা ছোট প্যাকেট। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সহই আমি 2 কেজি মাংস নিয়েছি। এখন এর মধ্যে আমি এক এক করে কিছু উপকরণ অ্যাড করব। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালাভুনা মশলার মধ্যে বড় যে প্যাকেটটা ছিল সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব। যেহেতু 2 কেজি পরিমাণে মাংস নিয়েছি তাই আমি সম্পূর্ণ প্যাকেটটাই ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। পরবর্তীতে আমি 1.5 চা চামচ আদা বাটা এবং পেঁয়াজ বেরেস্তাও এখানে দিয়েছি, তো ভুলবশত সেটা ভিডিও করতে পারিনি। দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো। এরপরে এখানে টমেটো পেস্ট আমি ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন। 3 টেবিল চামচের মতো দিচ্ছি। একটু ঝাল বানানোর জন্য আমি হাফ চা চামচের থেকেও একটু কম লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি আপনারা স্কিপ করতে পারেন। টেস্ট ব্যালেন্সের জন্য আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সয়া সস। ডার্ক সয়া সসটা আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টেস্ট বুঝে আপনারা লবণটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা যেই তেলে ভেজেছিলাম সেই তেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য। প্রায় 1 কাপের মতন তেল আমি এখানে অ্যাড করে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবারে হাত ধুয়ে প্রায় 1 কাপের মতন পানি এর মধ্যে আমি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরকমভাবে পানি উঠে যাবে। আর অবশ্যই প্রথমে 20-30 মিনিটের মতন হাই হিটে রান্না করবেন। হাই হিটে রান্না করলে মাংস থেকে এরকম পানি বের হয়ে আসবে। আর কিছুক্ষণ পরপরই কিন্তু নাড়তে হবে, কোনোভাবেই পোড়া লাগতে দেওয়া যাবে না। আমি ঢাকনা খুলে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে মাংসটা কিন্তু বেশ কষা কষা হয়ে গেছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে, দেখতেই পারছেন। এবারে উল্টে পাল্টে নেড়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় 2 কাপের মতন পানি অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন। পানিটা এমনভাবে দিবেন যাতে মাংস আধো ডুবো অবস্থায় থাকে। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলা কিন্তু এখনো হাই হিটেই রয়েছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি উল্টে পাল্টে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে রাঁধুনি কালাভুনা মশলার যে ছোট প্যাকেটটা ছিল আমি সেটা দিয়ে দিব। ছোট প্যাকেটটা দিয়ে দেওয়ার পর আবারও উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিব। তার আগে আমি এখানে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে টমেটো পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচের মতো আরও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝাল টমেটো সসটা এখানে ব্যবহার করতে পারেন। এবার উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এর মধ্যে আমি এরকম কিউব করে কেটে রাখা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে জাস্ট 3-4 মিনিটের মতন ঢেকে রান্না করে নিলেই হবে। আর এরই মধ্যে আস্তে আস্তে চুলার আঁচ একদম লোতে করে জাল করতে হবে। জাল করতে করতে একটা টাইমে দেখবেন কালারটা ডার্ক হয়ে আসবে। তো আমার এখানে যে কালারটা এসেছে একেবারে কালাভুনা মশলার যেই প্যাকেট সেই প্যাকেটের যেই কালারটা ঠিক সেই রকমই একটা কালার এসেছে। আর অলরেডি কিন্তু আমার এই গরুর মাংসের কালাভুনাটা রান্না করা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে আমি সার্ভ করে ফেলবো। এই ছিল আজকের রাঁধুনি কালাভুনা মশলায় গরুর মাংসের কালাভুনা রান্না। একদমই সহজ, কিন্তু দেখতেই পেরেছেন এক্সট্রা তেমন কোনো উপকরণই লাগে না। যদি আপনাদের হাতের কাছে এই মশলাটা থাকে তেমন কোনো উপকরণই কিন্তু প্রয়োজন হবে না। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখবেন। দেখতেই পারছেন গরুর মাংসটা কতটা সফট হয়েছে।
তো আজকের মতো খেতে খেতে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।